নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, 1 সেকেন্ডের জন্য থামুন। যদি এই বার্তাটি আপনি এড়িয়ে যান, তাহলে ইউনিভার্সের সেই ইশারাটা আপনি মিস করে যাবেন, যেটা ইউনিভার্স আপনার জন্য পাঠাচ্ছে। আপনার অরায় এমন কিছু পরিবর্তন এসছে যে মানুষ অকারণেই এখন আপনার দিকে তাকাবে। মানুষ অকারণেই আপনাকে নিয়ে কথা বলবে। আপনার বুঝতে অসুবিধা হবে যে হঠাৎ কেন আপনার সাথে এসব হচ্ছে। তাহলে শুনুন, এই বার্তাটা আপনার জন্য, কারণ আপনি সেই মানুষ যে এখন লুকিয়ে নয়, উজ্জ্বল হয়ে বাঁচার জন্য তৈরি। এই ভিডিওটা পুরো দেখবেন, কারণ এটা আপনার ভেতরে যে পরিবর্তন শুরু হয়েছে তা বাইরের জগতেও প্রতিফলিত হতে চলেছে। এই বার্তাই আপনাকে দিচ্ছে। আপনি কি কখনো অনুভব করেছেন যে কয়েকদিন ধরে আপনি একটু আলাদা হয়ে গেছেন? আপনার ভাবনা গভীর হচ্ছে, এনার্জি আলাদা লাগছে এবং মনে একটা আওয়াজ আসছে যে এবার বড় কিছু হতে চলেছে। এটা সেই পর্যায়ে যেখানে মানুষ ভয়ে নয়, নিজের উপর বিশ্বাস করে, নয়তো ভয়ে পিছিয়ে যায়। যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝবেন এই পরিবর্তনটা কী, কেন, আর এটাকে কিভাবে নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি হিসাবে আপনি এটাকে ব্যবহার করবেন। দেখুন, অরা কোনো জাদু নয়। এটা আসলে আপনার ভেতরের অবস্থার বাইরে দৃশ্যমান সংকেত। আপনি যা ভাবেন, যা অনুভব করেন, যেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, সব মিলেই আপনার উপস্থিতি তৈরি করে। আর মানুষ উপস্থিতিকে শব্দ দিয়ে নয়, অনুভূতির কম্পন দিয়ে ধরতে পারে। কখনো কি আপনার সঙ্গে এমন হয়েছে, আপনি কোনো ঘরে ঢুকলেন, সেখানে কেউ কিছু না বললেও সবার নজর আপনার দিকেই চলে গেছে? আবার এমনও হয়েছে যে আপনি অনেক কিছু বলেছেন, বুঝিয়েছেন, তবু কেউ শোনেনি। পার্থক্য আপনার কথায় ছিল না, পার্থক্য ছিল আপনার এনার্জিতে। এখন শুনুন, হঠাৎ মানুষ আপনাকে লক্ষ্য করতে শুরু করেছে। যে অনুভূতি, এটা এলোমেলো নয়। এটা তখনই হয় যখন আপনি ভেতরে ভেতরে নিজের কোনো পুরনো সংস্করণকে ছেড়ে দিতে শুরু করেন। সেই সংস্করণ যে সবসময় নিজেকে প্রমাণ করতে চাইতো, সবাইকে খুশি করার চেষ্টা করত, আর রাতে একা হলে নিজের সঙ্গে লড়াই করত। ভাবতেন যে আপনি তো দুর্বল, কেন 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 আপনার সাথে এরকম হয়। আর এখান থেকেই ইউনিভার্স আপনাকে এক নীরব আপগ্রেড দেয়। কোনো ঘোষণা নয়, কোনো ঢাকঢোল নয়, শুধু ধীরে ধীরে আপনার ভেতরে স্বচ্ছতা আসতে শুরু করবে। আপনি ছোটোখাটো ব্যাপারে প্রতিক্রিয়া দেয়া কমিয়ে দেবেন, সবাইকে ব্যাখ্যা করা বন্ধ করে দেবেন, মনোযোগ চাওয়া ছেড়ে দেবেন। আর সবথেকে মজার ব্যাপার হলো, ঠিক সেই মুহূর্তে আপনি মনোযোগ আকর্ষণ করতে শুরু করবেন। মনোবিজ্ঞান বলে, যখন মানুষ অতিরিক্ত চাওয়ায় ভরা থাকে তখন সে ধাক্কা খায়, আর যখন মানুষ স্থির থাকে তখন সে টানে। বুঝতে পারছেন? আগে আপনি চাইতেন মানুষ আপনাকে স্বীকৃতি দিক, এখন আপনার তাতে কিছু যায় আসে না। আর এই কিছু যায় আসে না পর্যায়টাই মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এখন আপনি কেন্দ্রীভূত। মনে আছে সেই সময় যখন আপনি কারোর উত্তরের অপেক্ষা করতেন? একটা মেসেজ, একটু প্রশংসা, একটা কল, দেরি হলে আপনার মাথা খারাপ হয়ে যেত যে আপনাকে কেউ ভাবছে না, পাত্তা দিচ্ছে না। এই দেখানোর চেষ্টা করতে করতে আপনি ভেতরে ভেঙে পড়তেন। এখন ভাবেন, আজ যদি কেউ কোনো উত্তর দেয় বা কোনোভাবে আপনার সাথে কথা নাও বলে, তাও এটা আপনার ভেতরে কোনো পরিবর্তন করে না। এটাই হচ্ছে অরার পরিবর্তন। এটা ভেতরের শক্তির পরিবর্তন, আর মানুষ সেটা অনুভব করে। তারা বলবে না, কিন্তু লক্ষ্য করবে। হঠাৎ কেউ আপনার কাছে পরামর্শ চাইতে শুরু করবে, কেউ আপনার পাশে স্বস্তি পাবে, কেউ হয়তো আপনার ওপর ঈর্ষান্বিত হবে। কারণ যখন আপনি এগোন, তখন সবাই হাততালি দেয় না, কেউ ভয় পায়, ভাবে আপনি এগিয়ে গেলে তারা পিছিয়ে পড়বে। আপনি দেখেছেন নিশ্চয়ই, যখন আপনি আগের মতো থাকেন না, তখন কিছু মানুষের আচরণ বদলে যায়। কেউ উপেক্ষা করতে শুরু করে, কেউ অকারণে খোঁটা দেয়, কেউ আপনাকে ছোট বড় কথা নিয়ে ইস্যু বানায়। এটা আপনার দোষ নয়, এটা নতুন অরার প্রভাব। আপনি আয়নার মতন হয়ে যান, মানুষ আপনার মধ্যে নিজের অনিরাপত্তা দেখতে পায়। সবচেয়ে গভীর কথা হলো, আপনার ভেতরে যে পরিবর্তন হচ্ছে, সেটা শুধু সাফল্যের জন্য নয়, সেটা আত্মসম্মানের জন্য। আপনি এখন সেই জায়গায় দাঁড়াচ্ছেন যেখানে আপনি নিজেকে ছোট নজরে দেখেন না। আপনি এখন নিজেকে অনুমতি দিচ্ছেন, হ্যাঁ আপনি এর যোগ্য। এই পর্যায়ে আপনি কিছু সংকেত পেতে থাকবেন, যেমন আপনার ঘুমের ধরন বদলে যেতে পারে, আপনার পুরনো বন্ধুরা কম কাছের মনে হতে শুরু হতে পারে, আপনি ভিড়ের মাঝেও একা অনুভব করতে পারেন। কিন্তু সেটা লোনলিনেস নয়, সেটা সলিটিউড। আর এই সলিটিউডই আসল ট্রান্সফরমেশন। তাই যদি আপনার মনে হয় আপনি বদলে যাচ্ছেন এবং দুনিয়াও আপনাকে অন্য চোখে দেখছে, তাহলে আপনি কল্পনা করছেন না, আপনি ইভলভ হচ্ছেন। আর এই ইভলিউশনই আপনাকে সবসময় সঠিক দিকে নিয়ে যাবে, এটা আপনাকে গড়ে তোলে। হ্যাঁ, একটা সৎ প্রশ্ন, আপনি ক্লান্ত হয়ে গেছেন তাই না? সেই অভিনয় থেকে ইউনিভার্সকে বোঝাচ্ছেন যে আপনি ঠিক আছেন। সেই হাসি থেকে, এই সাহস জোগাড় করা থেকে
প্রতিদিন আপনি নতুন নতুন লড়াই করছেন যাতে মানুষ আপনাকে দুর্বল না ভাবে। কখনো কি এমন মনে হয়েছে যে আপনি সবার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছেন কিন্তু আপনার জন্য কেউ নেই? আপনি অন্যদের মোটিভেট করেন কিন্তু রাতের বেলা নিজের চিন্তাগুলোই আপনাকে নিঃশব্দে গ্রাস করে। আপনি তুলনা করেন সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি একই জায়গায় আটকে আছেন। আপনি ওভার থিঙ্কিং করেন, আপনি কি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এটা আপনি ভাবেন। তারপর সেই স্মৃতিগুলো আসে যেখানে আপনি আপনার সবটুকু চেষ্টা করেছিলেন, আপনি বিশ্বাস করেছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, সময় দিয়েছিলেন। তার বদলে আপনি কি পেয়েছেন? নীরবতা, বিশ্বাসঘাতকতা, উপেক্ষা। কখনো আপনার মনে হয়েছে আপনি ভালো মানুষ, তবু আপনার সঙ্গে খারাপ কেন হয়? আর সেই প্রশ্নের উত্তর কেউ দেয়নি, কারণ দুনিয়া ব্যাখ্যা দেয় না, দুনিয়া অভিজ্ঞতা দেয়। আর সেই অভিজ্ঞতা কখনো এত ভারী হয়ে যে মানুষ ভেতর থেকে ভেঙে যায়। কিন্তু শুনুন, ভেঙে পড়া শেষ নয়। ভেঙে পড়া মানে একটা ট্রান্সফরমেশন শুরু হওয়া, নতুন জীবনের। কারণ আপনার ভেতরের নকল স্তরগুলো এখন ঝরে পড়বে। সেই মানুষগুলো যারা একসময় আপনার ভালো বন্ধু ছিল, সেই সম্পর্কগুলো ঝরে যায় যেগুলো আপনার ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছিল। সেই স্বপ্নগুলো ঝরে যায় যেগুলো শুধু অন্যদের ইমপ্রেস করার জন্য ছিল। আর যখন এগুলো সব ভেঙে পড়ে তখন ব্যথা হয়, মানসিক যন্ত্রণা হয়, বুকে চাপ হয়। এমন ব্যথা যা আপনাকে একা করে দেয়, এমন ব্যথা যা আপনাকে রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য করে। কিন্তু ঠিক সেই রাতেই ইউনিভার্স আপনার কাছে আসে। কোনো শব্দ নেই, কোনো মুখ নেই, শুধু একটা অনুভূতি, একটা নীরব ফিসফিসানি। এবার যথেষ্ট, এবার নিজেকে ফিরে পেতে চাও তো ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন। আপনি জানেন এই বাইরের দুনিয়ার সঙ্গে লড়াই নয়, ভেতরের লড়াই করতে হবে আপনাকে। তাই ইউনিভার্সের ওপর ভরসা রেখে নিজের সঙ্গে লড়তে শিখুন, নিজের অন্তরাত্মার সঙ্গে লড়তে শিখুন, অন্তরাত্মাকে পরিবর্তন করতে শিখুন। যখন আপনার মাইন্ড বলে ছেড়ে দিন আর সোল বলে আর একবার, যখন আপনি নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করেন, তবু কোথাও ভেতরে একটা স্পার্ক থেকে যায় যা বলে আপনি বড় কিছুর জন্য তৈরি হচ্ছেন। আর সেই স্পার্ক ধীরে ধীরে আগুনে পরিণত হয়। কিন্তু তার আগে ইউনিভার্স আপনাকে পরীক্ষা করে। আপনার মনে হয় সব উল্টো হচ্ছে, পরিকল্পনা ভেঙে যাচ্ছে, মানুষ সন্দেহ করছে। আপনার নিজের মানুষ বলেও এত ভেবো না, এটা আপনার দ্বারা হবে না। আর আপনি চুপ করে যান, কারণ আপনি বোঝাতে পারেন না আপনার ভেতরে কি চলছে। আপনি শুধু জানেন যে আপনাকে থামানো যাবে না। এই পর্যায়ে চোখের জলও আসে। আর ইউনিভার্স চায় আপনি একটা কথা মনে রাখুন, কাদা মানেই দুর্বলতা নয়, কাদা মুক্তি, কাদা আরোগ্য। কাদা সেই চাপকে বাইরে বের করে দেয় যা আপনাকে ভেতর থেকে বিষাক্ত করে তুলছিল। তাই যদি আপনি কখনো কষ্টে থাকেন, যদি মনে হয় আপনাকে কেউ বোঝে না, আপনি একা, তাহলে শুনুন, আপনি একা নন। আপনি নির্বাচিত, সেই ভার্সানের জন্য তৈরি যা এখন হচ্ছে। আর এটাই কারণ আপনার অরা বদলে গেছে। কারণ অরা তখনই বদলায় না যখন জীবন মসৃণ থাকে, আর তখনই বদলায় যখন জীবন আপনাকে ভেঙে দিয়েও বাঁচিয়ে রাখে। এখন আসি সেই মুহূর্তে যেখানে সব কিছু নিঃশব্দে বদলাতে শুরু করে। এটা কোনো আতশবাজির মতন মুহূর্ত নয়, এটা সেই মুহূর্ত যখন আপনি একদিন হঠাৎ করে বুঝে যান যে আপনি আর আগের মানুষ নেই। আপনি সকালে উঠে একটা কিছু আলাদা অনুভব করেন, একই ঘর, একই মানুষ, একই রুটিন, কিন্তু ভেতর থেকে আপনি আলাদা। আপনার ভেতরে এক শান্ত আত্মবিশ্বাস আসে। আপনি উচ্চ স্বরে নয়, আপনি স্থির হয়ে উঠুন। আর এই স্থিরতা এমন এক শক্তি যাকে আপনি যখনই লক্ষ্য করবেন যে এখন আপনি সব জায়গায় নিজের উপস্থিতি দেন না, তবু আপনাকে বেছে নেওয়া হয়। আপনি সীমারেখা তৈরি করেন। সীমারেখা কিন্তু স্বার্থপরতা নয়, এটা হলো আত্মার ভালোবাসা। আপনার মন ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। আপনি স্পষ্টতা পান যে আপনাকে কার সাথে যুক্ত হতে হবে, কার সাথে নয়। আপনি বুঝতে শুরু করেন আপনার সাথে কে খুশি আর কে আপনার সাথে অস্বস্তি পাচ্ছে বা স্বস্তি পাচ্ছে। আর আপনি যতই এই স্পষ্টতাকে ধরবেন, আপনার আভা ততই শক্তিশালী হবে। কারণ বিভ্রান্তি দুর্বল শক্তি, আর স্পষ্টতা শক্তিশালী শক্তি। এখন আপনি নিজের মূল্য বাইরে খোঁজা বন্ধ করেন। প্রশংসার জন্য আপনি আর ক্ষুধার্ত থাকেন না। আপনি এখন আর কোনো কিছুর পেছনে দৌড়ান না। আর এটা সবচেয়ে বড় মোড়, যখন আপনি তাড়া করা ছেড়ে দেন। জিনিসগুলো তখন নিজে থেকেই আপনার জন্য সামঞ্জস্যপূর্ণ হতে শুরু করে। আপনি ছোট ছোট অলৌকিক ঘটনা দেখতে পাবেন, হঠাৎ সুযোগ এসে যাবে, কোনো পুরনো সম্পর্ক ফিরে আসবে। কিন্তু এবার আপনি আগের মতন প্রতিক্রিয়া দেখাবেন না। কেউ আপনাকে অবমূল্যায়ন করবে, আর এবার আপনার রাগ হবে না, আপনার শুধু মায়া লাগবে। কারণ আপনি জেনে গেছেন যে আপনাকে বোঝেনি সে আপনার গভীরতার যোগ্যই ছিল না। আর সবচেয়ে বিশেষ, আপনি নিজেকে ক্ষমা করতে শুরু করবেন।
আপনি নিজেকে বলতে শুরু করবেন, হ্যাঁ, আপনি ভুল করেছেন, আপনি ভেঙেছেন, আপনি পড়ে গেছেন কিন্তু থেমে যাননি। এই ক্ষমা আপনার শক্তিকে হালকা করবে। আপনি ভেতর থেকে পরিষ্কার হতে শুরু করবেন। আর যখন ভেতর পরিষ্কার হয় তখন বাইরের আকর্ষণ শুরু হয়। এখন মানুষ আপনাকে দেখে বিভ্রান্ত হবে। তারা ভাববে, এটা এত শান্ত কিভাবে, এটা এত মনোযোগী কিভাবে, এই চোখে আত্মবিশ্বাস কোথা থেকে এলো। আর আপনি কিছু বলবেন না, কারণ আসল শক্তি ব্যাখ্যা দেয় না, আসল শক্তি উপস্থিতি দেয়। আপনার আভার এই ঐশ্বরিক পরিবর্তন আপনার আলোর কেন্দ্র নিয়ে আসবে। এই আলোর কেন্দ্র অহংকারের জন্য নয়, দায়িত্বের জন্য। কারণ এখন আপনি অনুপ্রেরণা দেবেন, আপনি না বলেও মানুষকে সাহস দেবেন। আর এটি যারা শুনতে পারে তারা কি প্রস্তুত? ইউনিভার্স জিজ্ঞেস করছে যে যদি আপনি প্রস্তুত হন তাহলে ইউনিভার্স আপনাকে সেইভাবেই প্রস্তুত করবে। তাই যখন আপনার মনে হবে সবার দৃষ্টি আপনার ওপর, তখন আতঙ্কিত হবেন না। এটা শাস্তি নয়, এটা উন্নতি। আজ এই বার্তার শেষে ইউনিভার্স আপনাকে এইটুকুই বলতে চায় যে এই ভাবটাই আপনি গত কিছু সময় ধরে অনুভব করছেন। সেটা আপনার কল্পনা নয়, সেটা আপনার ভেতরে হওয়া এক বাস্তব পরিবর্তন। আর এখন সেই পরিবর্তন বাইরের পৃথিবীতেও দেখা দিতে শুরু করেছে। আপনি লক্ষ্য করতে শুরু করেছেন মানুষ হঠাৎ আপনার দিকে বেশি তাকাচ্ছে, আপনার কথা মন দিয়ে শুনছে। আর কিছু মানুষ অকারণেই আপনার কথা ভাবছে, কারণ আপনার আভা এখন আর আগের মতো নেই। এখন এতে এক আলাদা আত্মবিশ্বাস আছে, এক শান্ত শক্তি আছে যা চিৎকার করে না, কিন্তু সবাই অনুভব করতে পারে। আর এই শক্তি আপনি শুধু শুধু পাননি, এটা সেই রাতগুলোর উপার্জন যখন আপনি একা ছিলেন, সেই দিনগুলোর উপার্জন যখন আপনি ভেঙে পড়েও নিজেকে শক্ত রেখেছিলেন। তাই তো ইউনিভার্স আপনাকে এই আভা পরিবর্তনের আশীর্বাদ প্রদান করেছে। মন থেকে যদি এই বার্তাটি আপনি গ্রহণ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স।